কালো দাগ সম্বলিত 11টি ছবি তিনি নিয়ে আসলেন। যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে, তখন উত্তাল হলো রাজপথ। সেই পেশাজীবী সংগঠনের নেতা শামসুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বিবিসি আতাউস সামাদ, ভয়েস অফ আমেরিকার কিয়াস কামাল চৌধুরী এবং প্রফেসর মাজেদ, বিএম এর প্রেসিডেন্ট সহ আমরা মতিঝিলে মিছিল নিয়ে গেলাম। সেখানে আল্লাহওয়ালা বিল্ডিং কে আক্রমণ করা হলো। দাউ দাউ করে সারা বাংলাদেশে আগুন চলতে থাকলো তারেক রহমানের উপর আক্রমণ করার জন্য। সেই কালো দাগ এখনো হয়তো মুছেনি। সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকেই জানেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই জসীমউদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছেন। এই করতে হবে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। সেই 90 দেশ নায়ক তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাই আজকে বলতে চাই, দীর্ঘ 16 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। ইলিয়াস আলীকে হারিয়েছি, সুমনকে হারিয়েছি, সুমনের বোন তুলি এখানে উপস্থিত আছে। এখানে অনেকেই মাহারা, ভাইহারা, সন্তানহারা অনেকেই উপস্থিত রয়েছে আজকে। তাই সেই 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে অনেক শহীদের রক্তের বিনিময়ে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে ছাত্রদের প্রতিষ্ঠান সেই শপথ গ্রহণ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।